আইরিস্টেনাক্স বা আইরিস্টেন মাদার নিয়ে আজকে কথা বলবো। আইরিস্টেনাক্স মূলত ইরেডিসিয়া পরিবারের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। উত্তর পশ্চিম আমেরিকায় এটি জন্মে থাকে। আর ট্রেডিশনালি এই ওষুধটির ঔষধি ব্যবহার রয়েছে, কিন্তু হোমিওপ্যাথিতে এর ব্যবহার সীমিত, খুব একটি ব্যবহার নেই। অনেকেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করে থাকেন। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এটি সরাসরি অ্যাপেন্ডিসাইটিসের উপরে কাজ করতে পারে বলে তার প্রমাণ খুবই সীমিত। তো আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আইরিস্টেনাক্স মাদার টিংচারকে আমরা যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি তার আধুনিক প্রয়োগ নিয়ে। তো প্রথমে দেখি এই প্লান্ট মেডিসিনের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মূলত আইরিস্টেনাক্স মাদার টিংচারের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে প্রধান ফাইটোকেমিক্যাল গ্রুপ হচ্ছে আইসোফ্লাভনস। এর মধ্যে আইরিজেনিন, আইরিডিন এবং ট্যাক্টোরিজিন, বিশেষ করে আইরিসোলিন এবং নিগ্রিসিন রয়েছে। জ্যানথনস গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে ম্যাগনিফেরিন এবং সি গ্লাইকসিওলাইসিল জ্যানথন রয়েছে। এর মধ্যে কিছু পরিমাণে ট্রিটারপেনয়েড রয়েছে, বিশেষ করে আইরিডালস, এবং ফেনোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে কুমারিক অ্যাসিড এবং ফেরোলিক অ্যাসিড। স্টেরলস এর মধ্যে বিটা সিটেস্টেরল এবং সিগমাস্টেরল রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল এর মধ্যে রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলোর যে ফাংশন বা মলিকুলার সেলুলার লেভেলে, অর্থাৎ মানবদেহে এটি যে প্রক্রিয়ায় কাজ করে সেটি হচ্ছে প্রথমত এটি প্রদাহ নিয়ন্ত্রণ করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে। তো এর মধ্যে যে থাকা বিশেষ করে ট্যাক্টোরিজিন এটি বা আইরিজেনিন, এগুলো মূলত কোষের যে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সিগন্যালিং পাথওয়েকে বাধা দেয়। এর ফলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, অর্থাৎ যে সাইটোকাইন গুলো ব্যথা তৈরি করে, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, 1, এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো রিলিজ হতে বাধা দেয়। ফলে দীর্ঘস্থায়ী যে প্রদাহ, ক্রনিক পেইন, এটি উপশম হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন, প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রদাহ নিয়ন্ত্রণকারী ভূমিকাটাই মূলত অ্যাপেন্ডিসাইটিসের প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সেই হিসাবে অনেকে এটিকে অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসায় একিউট ইনফ্ল্যামেশনে ব্যবহার করে থাকেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন। আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আইরিস্টেনাক্সের, সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বা করে, অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস রেগুলেশন করে। বিশেষ করে এর মধ্যে যে জ্যানথনস ফাইটোকেমিক্যাল রয়েছে, ফেনোলিক অ্যাসিড আছে, এগুলো সরাসরি ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে স্ক্যাবিং করে বা প্রশমিত করে, অর্থাৎ নিউট্রিলাইজ করে। আর কোষের অভ্যন্তরে থাকা NRF2 পাথওয়েকে সক্রিয় করে এবং এটি অক্সিডেটিভ ড্যামেজ থেকে লিভার সেল, বিশেষ করে লিভার সেল, গ্যাস্ট্রিক মিউকোসার সেলকে সুরক্ষা প্রদান করে। যেই তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো খুব রিসেন্ট গবেষণালব্ধ তথ্য। এর ফার্মাকোলজি স্টাডি করে এই ফাংশনগুলি পাওয়া গিয়েছে। তাহলে এটা দ্বিতীয় কাজ বললাম আমি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করতে পারে, হজম প্রক্রিয়া বা মেটাবলিক স্টিমুলেশন করতে পারে। এটি এর মধ্যে যে তিক্ত উপাদান রয়েছে, বিশেষ করে বিটার গ্লাইকোসাইডস রয়েছে, এগুলো ভ্যাগাস নার্ভ উদ্দীপ্ত করার মাধ্যমে মূলত পিত্তরস বা বাইল এবং অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক এনজাইম নিঃসরণ বাড়ায়। ফলে এটি লিপিড মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যেহেতু আমরা জানি যে হজমের গুরুত্বপূর্ণ একটি উপাদান আসে পিত্ত থেকে, পিত্ত বা বাইল যেটাকে আমরা বলি, লিভার থেকে আসে। তো সেটি মূলত এই বাইল সিক্রেশন করতে এবং অগ্নাশয় থেকে হজমে সহায়তাকারী গুরুত্বপূর্ণ এনজাইম নিঃসরণ বাড়ায়। এর মাধ্যমে মূলত আইরিস্টেনাক্স হজম প্রক্রিয়া বা মেটাবলিক সিস্টেমকে স্টিমুলেশন করে। এই হচ্ছে মূল যে কাজ, সেই কাজগুলো হচ্ছে আইরিস্টেনাক্সের খুব বেশি ব্যবহার নেই, খুব বেশি বড় প্রয়োগ ক্ষেত্র নেই, কারণ এইটি নিয়ে এখন পর্যন্ত গবেষণা চলছে। এভিডেন্স বেসড গবেষণা কম। তারপরেও এই ফাইটোকেমিক্যাল গুলোর ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। বিশেষ করে আইরিস্টেনাক্সের মধ্যে যে আইরিডিন আছে, এটি মিউকাস মেমব্রেনে উদ্দীপনা সৃষ্টি করে পিত্ত নিঃসরণ বাড়ায়। ফলে যকৃত এবং অন্ত্রের যে স্থবিরতা, স্ট্যাগনেশনটা দূর করে। এর মাধ্যমে মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার কে নিয়ন্ত্রণ করতে পারে বা নিরাময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্রনিক হেপাটাইটিস এবং লিভারের কার্যকারিতা, বিশেষ করে এর মধ্যে ফ্লাভোনয়েড আছে। এই ফ্লাভোনয়েড উপাদানগুলো মূলত হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। হেপাটোসাইট সেলকে সুরক্ষা দেয় অক্সিডেটিভ স্ট্রেস থেকে। এই সেলের
ড্যামেজ থেকে একে রক্ষা করে এবং বাইল ফ্লো ইমপ্রুভ করে। এর মাধ্যমে মূলত লিভারের যে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। তো সেই হিসাবে আইরিস্টেনাক্স ক্রনিক হেপাটাইটিস বা লিভারের যে কোনো কার্যকারিতার ইনসাফিসিয়েন্সি রোধে কাজ করতে পারে। এটি লিম্ফেটিক কনজেশন, বিশেষ করে লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড বা লিম্ফেটিক সিস্টেমের উপরে এটি কার্যকর। লিম্ফেটিক সিস্টেমের সঞ্চালন বৃদ্ধি করে, বিশেষ করে লিম্ফ নোড যদি ফুলে যায়, সোয়েলিং থাকে বা এডিমা থাকে, সেখানে তরল জমে যায়, লিম্ফ ফ্লুইড জমে যায়, লিম্ফেটিক ফ্লুইড জমে যায়, তো সেটি দূর করতে পারে এবং লিম্ফেটিক টিস্যুতে এবং এই টিস্যুতে জমে থাকা যে টক্সিন, সেই টক্সিন দূর করতে পারে। তার মানে হচ্ছে এটি লিম্ফেটিক সিস্টেমের উপরে কাজ করে, লিম্ফ নোড এবং লিম্ফেটিক গ্ল্যান্ডের ইডিমা, সোয়েলিং এর উপরে এটি কাজ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, সেটি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড হেডেক। আমরা জানি যখন মানুষ অতিরিক্ত পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকে, তখন শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, তার জন্য অনেক সময় মাথা ব্যথা করে। মূলত এর মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে, আইরিস্টেনাক্সের মধ্যে যে ফাইটোকেমিক্যাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, এগুলি রক্তনালীর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে মাইগ্রেনের মতো মাথা ব্যথায় উপশম দিতে পারে, দ্রুত উপশম দিতে পারে। তাহলে খুব অল্প কয়েকটি প্রয়োগ ক্ষেত্র আমরা পেলাম আইরিস্টেনাক্সের। একটি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। ক্রনিক হেপাটাইটিস বা লিভারের কার্যকারিতা উন্নতি করতে এটি ব্যবহৃত হতে পারে। লিম্ফেটিক ডিসঅর্ডার বা লিম্ফ নোড লিম্ফেটিক সিস্টেমের উপরে যে কোনো রকমের সমস্যা হলে এটি সেই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। লিম্ফ নোড ফুলে যাওয়া বা এখানে পানি জমা বা মানে শোধ হওয়া, এই জাতীয় সমস্যাগুলো নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এবং অক্সিডেটিভ স্ট্রেস জনিত, অতিরিক্ত স্ট্রেস জনিত যে মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, সেটা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। তো শুরুতে আমি একটি কথা দিয়ে শুরু করেছিলাম, সেটি হচ্ছে অনেকেই বিশেষ করে হোমিওপ্যাথিতে আইরিস্টেনাক্সকে স্পেসিফিক ভাবে অ্যাপেন্ডিসাইটিসের ওষুধ হিসেবে অনেকেই জানেন। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটি সরাসরি অ্যাপেন্ডিক্সের উপরে কাজ করতে পারে এরকম তথ্য পাওয়া যায়নি। তবে এটা যেহেতু গুরুত্বপূর্ণ ভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন রয়েছে, অর্থাৎ প্রদাহ কমাতে পারে, সেই হিসাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনের উপরেও এটি কাজ করতে পারে, সেই হিসাবে এটি অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। তবে অ্যাপেন্ডিসাইটিস যেহেতু একটি খুব সংবেদনশীল অবস্থা, ফলে এই ক্ষেত্রে সিভিয়ারিটি অ্যানালাইসিস করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাপেন্ডিক্স ফেটে গেলে সেটি একটি মারাত্মক অবস্থা তৈরি করতে পারে। সেই জন্য প্রদাহ যদি সহনশীল হয় বা রোগী খুব সিভিয়ার পর্যায়ে না থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিসের প্রদাহ নিরাময়ে আইরিস্টেনাক্স দিতে পারি। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ফাংশন, সেই হিসাবে এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনের যে কোনো রকমের প্রদাহ, সেই ক্ষেত্রে ইনক্লুডিং অ্যাপেন্ডিসাইটিস, এটি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু অ্যাপেন্ডিসাইটিস যদি সিভিয়ার হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত এবং ঝুঁকি না নিয়ে সেক্ষেত্রে অস্ত্রোপচারই হচ্ছে মানে সবচেয়ে ভালো সমাধান। তো সে তার সুযোগ না থাকলে আমরা সাময়িকভাবে এই ক্ষেত্রে আমরা আইরিস্টেনাক্সকে প্রদান করতে পারি। মূলত আমার আলোচনার যে উদ্দেশ্য, সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে থাকা যে প্লান্ট মেডিসিন গুলো রয়েছে, যা মাদার টিংচার ব্যবহারের কথা বলি, এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল রয়েছে, সেই ফাইটোকেমিক্যাল গুলো অ্যানালাইসিস করে তার যে আধুনিক প্রয়োগ, তার যে ফার্মাকোলজিক্যাল ভ্যালু, সেই অনুযায়ী যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা অনেক বেশি যুক্তিপূর্ণ ভাবে এবং অনেক বেশি সঠিক ভাবে আমরা এগুলোকে প্রয়োগ করতে পারবো। কারণ বর্তমান সময়ে কোনো অনুমান অভিজ্ঞতার যুগ নয়, এটি একেবারেই প্রমাণের যুগ। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তি এখন অনেক উন্নত হয়েছে, ফলে আমরা কোন একটি জ্ঞান যেটা আমাদের সামনে অভিজ্ঞতালব্ধ ভাবে আছে, আমরা তার উপরে নির্ভর না করে সেই তথ্যটিকে আমরা আধুনিক যে উপায় রয়েছে, সেই উপায়ের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে নিতে পারি। তো আমি সবসময় চেষ্টা করি আমার বক্তব্যে যে সমস্ত তথ্যগুলো আমি উল্লেখ করি, সেগুলো অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সমস্ত জার্নাল রয়েছে, পিয়ার জার্নাল রয়েছে, সেই তার আলোকে। ফলে সেখানে আলোচনা করবার সুযোগ খুব কম থাকে। যেহেতু আমি কোনো অভিজ্ঞতালব্ধ বা কোনো ধরনের কারো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো এক্সপিরিয়েন্স কে উল্লেখ করি না আমার আলোচনায়, আমার আলোচনাটি থাকে সম্পূর্ণ জার্নাল ভিত্তিক বা গবেষণা ভিত্তিক। সে কারণেই হয়তো মানে প্রয়োগ ক্ষেত্রগুলো খুব সীমিত থাকে। কিন্তু আমার মূল যে ফোকাস সেন্টার, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে থাকা প্লান্ট মেডিসিনের মাদার টিংচার গুলো যদি আমরা
আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী প্রয়োগ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে হোমিওপ্যাথিক সেক্টরকে বা এই চিকিৎসা সেক্টরটাকে কিন্তু আমরা আধুনিক সমসাময়িক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার সাথে আমরা তুলনা করতে পারবো। এবং যেহেতু এখানে কেমিক্যাল নেই, যেহেতু এটি ফাইটোকেমিক্যাল ন্যাচারাল, ফলে আমরা যে সমস্ত রোগে আমরা এর প্রয়োগ করব, যুক্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারলে খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে আমরা সেই সমস্যাটি সমাধান করতে সক্ষম হব। তো এই ছিল আইরিশ টেনাক্স বা আইরিশ টেন নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আইরিশ টেন মাদার টিংচার নিয়ে আলোচনা আজকে এখানে শেষ করছি।